কাল ছিল আমার মা বাবার ২৯তম বিবাহবার্ষিকী। আর মাকে রান্নার হাত থেকে একটুখানি ছুটি দিতে বাবা দুপুরের খাবারটা বাইরে থেকেই আনিয়েছিলেন। রেস্টুরেন্ট সিলেক্ট করার দায়িত্ব পড়েছিল আমার। তাই আমি সাজেস্ট করি যে ভূতের রাজা দিল বর থেকেই যেন খাবার আনানো হয়। লোকে দেখলে বলবে দূর, বাইরে থেকে খাবার আনানো হয়েছে, তাও আবার বাঙালি খাবার খাচ্ছে। কিন্তু আমাদের বাড়িতে এটাই হয়। কন্টিনেন্টাল কোনো খাবার আসলে আমার মা বাবা খেয়ে ওটা সহ্য করতে পারে না। আর ভূতের রাজা দিল বরের পূর্ব অভিজ্ঞতা আমার ভালোই ছিল, তাই বেছে বুঝে এই রেস্টুরেন্টটি আমি চুজ করি। প্রথমেই ছিল গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে দুধ শুক্তো, যেটা আমার খুবই পছন্দের। মায়ের হাতের ছাড়া বাইরে কখনো সেটা খাইনি, তবে এটা ছিল অসাধারণ। আমরা অর্ডার করেছিলাম একটা গুপি থালি, একটা বাঘা থালি, একটা ইলিশ থালি আর একটা মাটন থালি। আর সঙ্গে নিয়েছিলাম একটা কচু পাতা চিংড়িও, যেটা পরে দেখতে পাবে। সব কিছু আমার ভালো লাগলেও এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা আমার মোটেই ভালো লাগেনি, যেন মনে হচ্ছিল অনেক দিনকার রান্না। আর এই কচু পাতা চিংড়িটা ছিল একদম দুর্দান্ত। মাছগুলো এসেছিল বাবা আর বোনের জন্য, কারণ ওরা মাংস খায় না। তাই আমি মাংসতেই হামলা করলাম। কিন্তু বাবা আমায় ছেড়ে মাছ খেয়ে নেবে, এটা তো হতেই পারে না। তাই দেখি এক টুকরো ইলিশ মাছ এসে পড়লো আমার পাতে। এটা ছিল পদ্মাপাড়ের ইলিশ, যেমন টাটকা তেমনি মিষ্টি। এরপরে বাবার থেকে একটু ধোকার ডালনা নিয়েও আমি চেখে দেখলাম, বেশ মিষ্টি মিষ্টি ছিল, আমার পছন্দ মতো। হ্যাঁ, তবে এবার মাংসে ফেরা যাক। কাঁচা লঙ্কা চিকেনের সাথে আমরা থালিতে পেয়েছিলাম 4 পিস মাটন কষাও। মাংস ছিল খুবই সুসিদ্ধ এবং রন্ধ্রে রন্ধ্রে যেন মশলা ঢুকেছিল। শেষ পাতে ছিল আমসত্ত্ব, খেজুর, কাজু, কিশমিশ দেওয়া চাটনি, আর তার সাথে পাঁপড়। 2খানা বাইকে করে জোম্যাটো থেকে আমাদের খাবার দিতে এসেছিল, সেই চাপেই বুঝি পাঁপড়গুলোও ভেঙে গিয়েছিল। শেষে পায়েস, রসগোল্লা, দই আর আইসক্রিম দিয়ে আজ ভুরিভোজ শেষ হলো।